এই, কোথায় এলাম বলতো আমরা? ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছিস না মানে? গাড়িটা তো তুই চালিয়ে নিয়ে আসলি, আর এখন বলছিস বুঝতে পারছিস না? ও অদ্ভুত তো। দেখ, আমি তো ভেবেছিলাম অন্য আর একটা জায়গা, কিন্তু এটা ঠিক কোথায় এসে পড়েছি সেটা সত্যিই আমি বুঝতে পারছি না। আমরা এখানে এসে কোনো ভুল করছি না তো? চল না, দেখাই যাক না কি হয়। এখানকার জায়গাটা অদ্ভুত শান্তির অনুভূতি দেয়, কি বলিস? এখানে শান্তি তো নিশ্চয়ই আছে, কিন্তু সেটা নিশ্চয়ই কিছু ভয়াবহ ঘটনা ঘটার পরের শান্তি। আজ রাতে হয়তো আমরা অনেক কিছু দেখতে পাবো। আমার মনে হচ্ছে এই সেই মরা গ্রাম, যার কথা আমি বহুদিন আগে শুনেছিলাম। দেখো, কুকুরটা কেমন যেন ভয় পাচ্ছে। এখানে কিছু অদ্ভুত ব্যাপার আছে মনে হয়। এটা আমাদের সতর্ক থাকার সংকেত হতে পারে। আমাদের সাবধানে এগোতে হবে। এই বাড়িটার মধ্যে কতটা নীরবতা বিরাজ করছে বল। মনে হয় সময় যেন এখানেই থমকে গেছে। মনে হচ্ছে এখানকার সবকিছুই যেন এক অদ্ভুত অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। এই অলিভিয়া, আমি একটা অদ্ভুত সুর শুনতে পাচ্ছি। তুই কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ, ঠিক বলছিস, আমিও শুনতে পারছি। সাবধানে থাকিস অলিভিয়া। মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। সুরটা শুনতে পাচ্ছিস? কোথা থেকে আসছে বলতো? এখানে তো আশেপাশে সেভাবে কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমিও শুনতে পারছি। এটা হয়তো পুরনো ঘন্টার শব্দ হতে পারে, কিন্তু মনে হয় এখানে কিছু একটা আছে। এটা কি? আমার কেমন যেন অদ্ভুত লাগছে। আমারও তেমনই মনে হচ্ছে। এখান থেকে তাড়াতাড়ি বের হই। চল, ওদিকটাতে যেয়ে দেখি কেউ আছে কিনা। কাউকে পেলে তাহলে আমরা এই গ্রাম সম্পর্কে জানতে পারবো, আর রাত্রিটাও থাকার হয়তো ব্যবস্থা হয়ে যেতে পারে। এভাবে রাস্তায় ঘুরে ঘুরে তো আর রাতটা রাস্তায় কাটাতে পারবো না। আশেপাশের পরিবেশ একদমই ভালো লাগছে না আমার। হ্যাঁ, তাই চল বরং। কেউ আছেন এখানে? আমরা এই গ্রামে নতুন। আমরা কি এখানে আশ্রয় পেতে পারি? আসুন আসুন, আমি জানি আপনারা এখানে কেন এসেছেন। এই মরা গ্রামের রহস্য আপনাদের জানা উচিত। এই গ্রাম এক সময় অনেক বড় ছিল, কিন্তু এক রাতের মধ্যে সব কিছু বদলে যায়। গ্রামের মানুষ রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। গ্রামটা হয়ে ওঠে একটা ভুতুড়ে গ্রাম। আপনি জানেন ওই রাতে কি হয়েছিল? তাহলে আমাদের বলুন না, আমরা জানতে চাই। না, তবে অনেকে বিশ্বাস করে সে রাতে এ গ্রামে কোনো এক অশুভ শক্তি উপস্থিত হয়েছিল। ওই রাতের ঘটনা এখনো সবার মনে ভয় জাগায়। ভয় এখানে কেউ আসে না সহজে। তাহলে আমরা কিভাবে জানবো যে এই গ্রামে কি হয়েছিল? এখানকার লোকেদের সাথে কি হয়েছিল? এই গ্রামের পশ্চিম দিকে পুরনো বাড়ি আছে। সেই পুরনো বাড়িতে কিছু কাগজপত্র বা পাণ্ডুলিপির মধ্যে কিছু তথ্য থাকলেও থাকতে পারে, তবে সেসব এখনো অক্ষত আছে কিনা তা বলতে পারি না। বেশ, আমরা সেখানে যাব, জায়গাটা খুঁজে দেখব।
হয়তো কিছু তথ্য পেলেও পেতে পারি। যদি আপনারা ওখানে কিছু খুঁজে পান তবে সেই নথি নিয়ে সোজা গ্রামের একেবারে উত্তর সীমানায় যে বাড়িটা আছে সেখানে যাবেন। ওই নথির সারমর্ম একমাত্র সেই আপনাদের বুঝিয়ে দিতে পারবে। দয়া করে সাবধানে থাকবেন। গ্রামে রাতের অন্ধকারে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। অনেকেই এ জায়গায় রাত কাটাতে সাহস পায় না। এই জায়গাটার পরিবেশটা যেন এক অন্ধকার কিছুর সাক্ষী। বইগুলো পড়ে হয়তো কিছু জানা যেতে পারে। হ্যাঁ, এগুলো খুলে দেখা উচিত। হতে পারে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এই প্রতীকগুলো কিসের মনে হয়? আমার তো মনে হয় কোনো অশুভ শক্তির চিহ্ন। এই প্রদীপগুলি খুবই অদ্ভুত। সম্ভবত এটি একটি প্রাচীন অভিশাপের চিহ্ন। কিছু একটা হচ্ছে। ওই ছায়াটা কিসের বলতো? আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে। ব্যাপারটা খুব সুবিধার লাগছে না। চল তাড়াতাড়ি এখন। দরজাটা বন্ধ হয়ে গেছে। এবার এবার কি করব আমরা? আগে দরজাটা খোলার চেষ্টা করতে হবে। হয়তো এখানেই আটকে থাকবো আমরা। আর এদিকে তো কেউ আসছে বলে মনে হচ্ছে না। তোমরা এখানে এসো। তোমাদের সাহসকে কুর্নিশ জানাই। গ্রামটি খুবই ভীতিকর। কেউই এখানে আর আসে না। একদিন এক কাপালিকের কড়া যোগের মাধ্যমে একদিন রাতের অন্ধকারে এক কাপালিকের কড়া যজ্ঞের মাধ্যমে এক অদ্ভুত প্রেতাত্মা গ্রামে এসেছিল। গ্রামের মানুষের স্বীকার করেছিল। সে কাপালিক কেন যজ্ঞ করেছিল তা আমরা জানি না, কিন্তু সেই আত্মা আজও শান্তি পায়নি। সেই গ্রামে এক অশুভ অভিশাপ রেখে গেছে। তাহলে এই প্রেতাত্মার সম্পর্কে কি কিছু জানা যায়? হ্যাঁ, এই প্রেতাত্মার অভিশাপে আমাদের গ্রাম শেষ হয়ে যায়। গ্রামের পুরনো বই এবং গাথায় তার উল্লেখ রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা কিভাবে তাকে শান্ত করতে পারি? প্রত্যেকটি কাহিনী এবং পুরনো তথ্য অনুযায়ী তোমাদের এই গ্রামে একটি বিশেষ আচার অনুষ্ঠান করতে হবে। এর মাধ্যমে প্রেতাত্মার শান্তি ফিরে আনা সম্ভব। গ্রামে থাকা ওই প্রেতাত্মার শান্তির জন্য একটা বিশেষ আচার প্রয়োজন। পুরনো আচার অনুযায়ী একটা শাস্ত্রীয় মন্ত্রপাঠ এবং কিছু নির্দিষ্ট উপকরণের সাহায্যে তা করতে হবে। আমরা কিভাবে এই আচার সম্পূর্ণ করব? আমাদের কি কিছু উপকরণ সংগ্রহ করতে হবে? হ্যাঁ, কিছু প্রাচীন উপকরণ দরকার হবে, যেমন একটি বিশেষ দিলের প্রদীপ, একটি নির্দিষ্ট প্রার্থনার বাণী এবং কিছু নির্দিষ্ট ফুল। এসব জোগাড় করা গেলে রাতে গভীর অন্ধকারে এই বিশেষ আয়োজন সম্পূর্ণ করা যেতে পারে। আমরা দ্রুত উপকরণ সংগ্রহ করে আচার সম্পন্ন করতে পারব, কিন্তু আমাদের এই সমস্ত জিনিস কোথা থেকে সংগ্রহ করতে হবে? গ্রামের পুরনো মন্দিরে এই সব উপকরণ পাওয়া যাবে, তবে খুব সাবধান। রাত 12টার পরে সেই জায়গাটা খুব বিপজ্জনক হয়ে যায়। মন্দির থেকে জিনিসপত্র নিয়ে এই গ্রামের একেবারে কোনায় যে ফাঁকা মাঠটি রয়েছে
সেই মাঠে তোমাদের এই আচার সম্পূর্ণ করতে হবে। আচার সম্পূর্ণ করে তোমাদের আবারও ওই মন্দিরে ফিরে যেতে হবে। তোমাদের আচার যদি সফল হয় তবে তোমরা ওই মন্দিরে গেলেই তা বুঝতে পারবা। তবে আবারও বলছি, খুব সাবধান। ওই অশুভ শক্তি তোমাদের বিফল করার সব রকম চেষ্টা করবে। তোমাদের নিজেদের সংকল্পে দৃঢ় থাকতে হবে, তবেই তোমরা সফল হতে পারবে, নয়তো নয়। মন্দিরের পরিবেশ বেশ ভয়ঙ্কর। আমাদের যত দ্রুত সম্ভব মন্দিরের উপকরণ সংগ্রহ করে বেরিয়ে যেতে হবে। একদম তাই। এখানে কিছু উপকরণ আছে, তেল, ফুল এবং প্রার্থনার বাণীও রয়েছে, কিন্তু মনে হয় কিছু অদ্ভুত উপাদানও রয়েছে। তাহলে আমরা যত দ্রুত সম্ভব এগুলো নিয়ে ফিরে যাই। মন্দিরের এই অন্ধকারটা আমার একদম ভালো লাগছে না। একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি আমি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি বেরো এখান থেকে, নইলে এগুলো সব আমাদের মাথায় এসে পড়বে। আমরা প্রস্তুত। উপকরণগুলো এখানে সাজিয়ে নাও, মন্ত্রপাঠ শুরু করি। এখন খুব সাবধান থাকতে হবে। যদি কিছু অদ্ভুত ঘটে তাহলে প্রস্তুত থাকতে হবে। অলিভিয়া, থামিস না। ও আমাদের থামানোর চেষ্টা করছে। আমাদের থামলে চলবে না। তোর এই মন্ত্রপাঠই ওর কষ্ট হচ্ছে। এবার ও যেতে বাধ্য। মনে হয় মন্দিরের ভিতর একটা ঝড় বয়ে গেছে, আর ঝড়ের পরের প্রশান্তি ছড়িয়ে পড়েছে মন্দিরের সব জায়গায়। কিন্তু আমরা কি সফল হয়েছি? কিছু বুঝতে পারছি না। কি করে বুঝবো যে এই গ্রাম থেকে সেই অশুভ শক্তির প্রভাব চিরতরে কেটে গেছে? এই মরা গ্রামে আমরা আবার নতুন সূর্যের আলো ফিরিয়ে আনতে পেরেছি। আমরা সফল হয়েছি। এই গ্রামে আবার ভালোভাবে বাঁচতে পারবে। চল, এবার আমাদেরও ফিরতে হবে। হ্যাঁ, এবার আমাদেরও ফেরার পালা।